আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক ভালো আছেন। দ্বিতীয়বারের মতো মা হলেন শবনম বুবলী। কন্যা সন্তানের জন্ম দিলেন এবার। কিন্তু এই কন্যা সন্তানের জন্ম নিয়ে অনেক ধোঁয়াশা রয়ে গেছে। প্রথমত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম সাকিব তার কন্যা সন্তানকে নিয়ে কিছু ছবি পোস্ট করেছে। পরক্ষণে সাকিব খান, বাংলাদেশের মেগা স্টার, তিনি অস্বীকার করেন যে শবনম বুবলীর এই মেয়ে কন্যা শিশুটি তার নয়। আসলে আমাদের দেশের একজন মেগা স্টার সে কিভাবে একের পর এক এরকম কাজ করে এবং সেটাকে প্রথমত সে ইগনোর করে এবং পরবর্তীতে সে মেনে নেয়। একে একে দুইজনের ঘরে দুইটা ছেলে সন্তান জন্ম দিয়ে অস্বীকার করে এবং পরবর্তীতে তা স্বীকার করে নেয়। এখন আবার সেই একই নাটকীয় পরিবেশ আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। শবনম বুবলীর যে মেয়ে সন্তান হয়েছে, সাকিব বলে সেটা আমার নয়। তাহলে এই সন্তানের বাবা কে? সেটা একমাত্র শবনম বুবলী বলতে পারবেন। আমাদের দেশের নামকরা একজন নায়ক, সে কেন এরকম লুকোচুরি খেলে সেটা আমার বোধগম্য নয়। আসলে ক্যারেক্টারলেস সে যত বড়ই হোক আর যত উচ্চ লেভেলেরই হোক, তার এই ক্যারেক্টারলেসের এই নিয়ম কারণ থেকে সে কখনোই বের হতে পারে না। বাংলাদেশের মেগাস্টার, তার তো বয়স হয়েছে, সে অবশ্যই বিয়ে করবে, তার বাচ্চা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক একজনের সাথে অবৈধভাবে সম্পর্ক গড়ে তোলে। আমি এটাকে অবৈধ বলবো এজন্যই যে যার সাথেই বিয়ে করুক, হয়তো বৈধভাবে বিয়ে করছে, কিন্তু সেটা সে প্রকাশ্যে আনছে না, গোপনে বিয়ে করে এক একটা বাচ্চা নিয়ে তারপরে হাজির হয়। আসলে এগুলো আমাদের একটা স্বনামধন্য নায়ক, মেগাস্টার নায়কের কাছ থেকে আমরা এই ধরনের কার্যকলাপ আশা করি না। তো বাংলাদেশের যে ভক্ত সাকিব অনুরাগীরা আছে, তারা কেউ কেউ এটাকে ভালোভাবে নেয়, আবার কেউ কেউ এটাকে খারাপভাবেও নেয়। আমার মোটেও এগুলো ভালো লাগে না, আর ভালো লাগে না বিধায় আমি তাকে পছন্দ করি না। সে বিয়ে করবে, তাতে কোনো সমস্যা নেই, একজনকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করুক, কিন্তু সে গোপনে গোপনে বিয়ে করে একের পর এক বাচ্চা নিয়ে এসে হাজির হয় সোশ্যাল মিডিয়ার সামনে, আর আমরা সেটাকে দেখে আনন্দ ভোগ করি। আসলে ন্যূনতম লজ্জাবোধ যদি এই মেগা স্টারের থাকতো, তাহলে সে অপুকে নিয়ে অথবা অপুকে বাদ দিয়ে যখন বুবলীকে বিয়ে করলো, বুবলীকে নিয়ে সংসার করত। কিন্তু সে সংসারের নামে দেশ থেকে বিদেশে যেয়ে তাদের সাথে ঠিকই মেলামেশা করে, অথচ উপর দিয়ে দেখায় না সে ভালো না। ভালো কে রে ভাই? ভালো কি তুই? তুই যদি ভালো হইতি তাহলে তো তুই একজনকে নিয়েই ভালো করে সংসার করতি, এবং তোর আস্তে আস্তে যেরকম পরিস্থিতিতে পড়তেছে, কোনো এক সময় আসবে যে রাস্তায় বেরোলে হয়তো জুতার বাড়িও খেতে পারে। তো যাই হোক, সেই সব কথা আমি এখন নাই বা বলি, কিন্তু আমি চাই যে বাংলাদেশের এরকম একজন নায়ক, সে তার ব্যক্তিত্বটা ধরে রাখুক। বাংলাদেশের অনেক বড় বড় নায়ক আছে, ছিল, তারা তো কখনোই এরকম করেনি। রাজ্জাক স্যার, আলমগীর, তারা বিয়ে করেছে, প্রকাশ্যে এনেছে, তাকে নিয়ে সংসার করছে। কিন্তু আমাদের এই দুশ্চরিত্র মেগা স্টার সাকিব খান, তিনি লেজে গোবরের মতো অবস্থায় এক এক জায়গায় এক একটা বিয়ে করে, আবার তারা যদি বাচ্চা নিয়ে আসে তাহলেও তার ভালো লাগে না। মানে সে চায় দুনিয়ার সব মেয়েদের সাথে সম্পর্ক রাখতে, সব মেয়েদের একটা করে বাচ্চা দিবে, সেই সব মেয়েরাই মনে করো যে তারা যেন কখনোই
সোশ্যাল মিডিয়াতে না আসে এবং তার কথা যেন না প্রকাশ করে, এটা কোন ধরনের রে ভাই? আমি আশা করব যে তুই ভালো হয়ে যাবি এবং এই শবনম বুবলিকে নিয়েই 2 বাচ্চা আছে, আর আগের 1 বাচ্চা, এই 3 বাচ্চা নিয়ে সুখে সংসার কর এবং তোকে যেন বাংলাদেশের সব শ্রেণীর লোকরা ভালোবাসে সেরকম কাজ কর। কিন্তু আজকে যেরকম পরিস্থিতির ভিতর সে এক সময় এক একটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসে, এগুলো আসলে তার পক্ষে করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এর বিরুদ্ধে সবারই 2-4টা কথা বলা উচিত এবং এক কথায় তাকে বয়কটই করা উচিত। আসলে বাংলাদেশ থেকে জুতা পিটা করে তারপরে তাকে বের করা উচিত। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ। আর সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই লুচ্চা নায়কটি কী করা উচিত এবং তার কি সলিউশন হওয়া উচিত সেটা সবাই একটু জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এই ছাগলের বাচ্চার সামনে যেয়ে পড়ে সে যেন এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।